শীতলগুলো এত থুলি হয় আর এত মাছটা এখানে মাছ রাখছি বাটির মধ্যে মাছ নিলাম তার মধ্যে লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো এটা মাখিয়ে নিলাম পেঁয়াজ দিলাম এক কাপ তেল দিলাম এখন পেস্টটা নাড়াচাড়া করতেছি কয়েক টুকরা কাঁচামরিচ দিলাম চিরা কাঁচামরিচ এরকম করে পেস্টটা নাড়াচাড়া করবেন কালার হয়ে গেছে এখন মাছের পিসগুলো দিয়ে দেবো মাছটা এইভাবে নাড়াচাড়া করে মাছটা সুন্দর করে নাড়াচাড়া করে নিতেছি মাছটা ভাজা হয়েছে এখন মাছটা ভালো লাগে না মাছটা সুন্দর করে তুলে নিলাম আমি প্রচুর শীতল রান্না করবো কাঁচা শীতল আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম এই যে এখানে আমি এই কচুগুলা সুন্দর করে পাটায় বাটে রাখছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি পরিমাণ মতো রসুন কুচি পরিমাণ মতো রসুন বাটা একটু সামান্য জিরা বাটা আদা বাটা পরিমাণ মতো গরম মশলা বাটে রাখছিলাম গরম মশলা আর কাঁচামরিচ পরিমাণ মতো আপনারা বুঝে সুঝে দিবেন যাই যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন মধ্যে সুন্দর করে 1 কাপ তেল দিলাম এখানে শুটকি ভাজে গুঁড়া করে রাখছি শুটকির গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো এখন এটাকে সুন্দর করে মাখবো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো এখন এটাকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব এটাকে বলে কাঁচা শীতল মানুষ তো শীতল কচু বাটিয়ে শুকাইয়া শীতল রান্না করে আর আমি এটা টাটকা শীতল রান্না করতেছি কি পানি মাখা হয়েছে শীতলটা এখন একটু পানি দেবো
এরকম করে শীতল রান্না করে খাবেন, খুব সুন্দর কাঁচা শীতল। খায়া দেখবেন আমি যেরকম করে তৈরি করলাম, আপনারাও এইভাবেই তৈরি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন চুলার মধ্যে উঠাই দিলাম। বেরিয়েছে দেখি শুক্রবারে মনে হয়। এই যে কাঁচা শীতলটা রান্না করতেছি, শীতলের তেল ছাড়ি দিয়েছে। এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো। যেই মাছগুলো ভাজে রাখলাম এই মাছগুলি এর মধ্যে দিয়ে দিতেছি। এরকম করে নাড়াচাড়া করবেন। কচুর পাতার শীতল, এটা হলো টাটকা শীতল। মাছটা দিয়ে এরকম করে সুন্দর করে নাড়াচাড়া করবেন। আমার শীতলটা রান্না হয়েছে, এখন আমি শীতলটা নামাই নিব। এরকম করে আপনারাও রান্না করবেন, করে খাবেন, খায়া দেখবেন কেমন লাগে। আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার আমার রান্নাটা হয়েছে। এখন আমি রান্নাটি শীতলটি এখন সুন্দর করে বাটির মধ্যে ঢালে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে রান্না। আপনারাও এরকম করে বাড়িতে বানাই খাবেন।